আচ্ছা, এখন আমরা দেখবো কিভাবে ডুপ্লিকেট করতে হয়। ডুপ্লিকেট দিয়ে অনেক সুন্দর সুন্দর লোগো হয়ে যায়। ডুপ্লিকেটটা হচ্ছে একই অবজেক্টকে অনেকগুলো কপি করবে। প্রথমে আমি সোজা একটা অবজেক্ট দিয়ে দেখাই, যেমন এরকম একটা অবজেক্ট সোজা, বুঝে আসছে? তো সোজা অবজেক্টটাকে আমি চারদিকে চারটা অবজেক্ট করতে চাচ্ছি। এটা সোজা ঠিক নিচে আরেকটা হবে, রাইটে একটা হবে, লেফটে আরেকটা হবে। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে, এখানে যে রোটেট টুল আছে টুলটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে ঠিক একটা সেন্টার পয়েন্ট একটা পয়েন্ট ঠিক করতে হবে, যে এটাকে সেন্টার করে তোমার কাজটা হবে। এটা হতে পারে তোমার এখানেও হতে পারে, তুমি যদি এটাকে সেন্টার মনে করো, এখানে অল্টার চেপে ধরে, মনে রাখো অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটনে ক্লিক করতে হবে। এবার এখানে তুমি লিখে দাও 90, প্রিভিউ বাটনে অন করো, দেখবা যে এই অবজেক্টটা ঠিক 90 ডিগ্রিতে রোটেট হয়ে গেছে। এবার কপি বাটনে ক্লিক করো ওয়ান টাইম। এবার কিবোর্ড থেকে Ctrl+D তিনবার প্রেস করলাম। আচ্ছা, এবার ছোট করে দেখি, উপরে ঠিক তার নিচে ডানে এবং বাঁয়ে সব দিকে হয়ে গেছে। মজা না? আচ্ছা, এবার একটা কাজ করি, এখান থেকে অবজেক্টটাকে একটু বাঁকা করে দিই। হ্যাঁ হ্যাঁ, ইটের ভাটা। ওয়েট, আরেকটা কাজ করি, এখানে ঘড়ির কাটা করবো না আজকে, সেন্টার করার জন্য আমি এটা দিলাম। হ্যাঁ, কোনটা? আচ্ছা, উপরের দিকে কোনটা কি করে করলাম তাই? হ্যাঁ, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা নিলাম, একটা কোণ এইভাবে সিলেক্ট করলাম, করে আমি যেদিকে ইচ্ছা সেদিকে করতে পারবো। আচ্ছা, এটা সমান মাঝখানে দরকার, তো সমান মাঝখান কীভাবে হবে? এখান থেকে আমি রুলার নিলাম, ঠিক এটা হচ্ছে আমার মাঝখান সেন্টার। তো আমি এই কোণটাকে ধরে ঠিক এখানে নিয়ে যাই, এই কোণটাকে এখানে, তাহলে আমার হয়ে গেল সেন্টার। এখানে কিছু নাই, আমি শিফট ধরেছিলাম সোজা করে নেওয়ার জন্য, আর কিছু না, মাউস দিয়ে করলেই হবে। যেমন এই কোণটা ধরলাম আমি, নিয়ে আসলাম এখানে, তো এটা তো সোজা হয়নি। সোজা করার জন্য আমাকে করতে হবে মাউসের লেফট বাটন ধরতে হবে, তাহলে আর এটা বাঁকা হবে না, সোজা হবে। এই শিফট চেপে ধরতে হবে, বুঝে আসছেন? আচ্ছা, এবার আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট এখান থেকে রোটেট বাটনে ক্লিক করলাম, 90 ডিগ্রিতে রোটেট হবে। কপি বাটনে ক্লিক করলাম, কপি, Ctrl+D, Ctrl+D, Ctrl+D একটা। এবার এই অপশনগুলো ফেলে দিই, দেখো সুন্দর একটা কিছু একটা হয়ে গেছে, যেটাই বুঝে আসছে? আচ্ছা, এবার এগুলোর নামটা আমি ভুলে গেছি, বাট এগুলো হচ্ছে, হ্যাঁ এগুলো হচ্ছে না নেট না, এটা হচ্ছে বাতাস, হাওয়াগুলোকে মানে ট্রান্সফার করা হয় অনেক সময়। যেমন অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, হ্যাঁ ইন্ডাস্ট্রির অনেকগুলো হাওয়া আছে, যে হাওয়াগুলো মেশিন থেকে আসে, ওগুলোকে ট্রান্সফার করার জন্য এগুলো অনেক সহজে করা যায়। হ্যাঁ, কোনটা? আচ্ছা, এটা করছি আমি এখন একটা পাতা তৈরি করতে চাচ্ছি এভাবে।
গাইড নিয়ে নিলে তখন সুবিধা হবে এই জাতীয় এই ড্রগুলো করতে। নিচে একটা ক্লিক করবা, এখানে ঠিক এর উপরে আরেকটা ক্লিক করবো এভাবে, ঠিক আছে? অল্টার চেপে ধরে এটাকে এদিকে নিয়ে আসবো একদম কোণে, তারপরে এখানে আরেকটা ক্লিক, অল্টার লাগবে না এবার এভাবে, তাহলে সুন্দর একটা লিপ তৈরি হয়ে যাবে। এবার এটাকে উপরে রাখো, এখানে সিলেক্ট করুন রোটেট টুল, এখানে ঠিক এই নিচে এই জায়গাটাতে অল্টার ধরে একটা ক্লিক করো। 90 ডিগ্রি হবে না, আমি এটাকে 45 ডিগ্রি করি। অল্টার ধরে এখানে মাউসের লেফট ক্লিক, 45 ডিগ্রি কপি হবে। এবার Ctrl+D, ঠিক আছে? ইচ্ছা করলে এখানে এগুলোর কালার চেঞ্জ করে দাও। ঠিক আছে, আবার করব, পারবা করতে? আচ্ছা, আরেকটা অপশন দেখাই। এখানে কালার দিয়ে আছে, কালার আমি এবার একটু নিচের দিকে এখানে রাখবো পয়েন্টারটা, এখানে ক্লিক করলাম। আচ্ছা, যদি আমি এখানে 5টা পাতা চাই, 5টা, তাহলে এখানে আমার কত ডিগ্রি হবে, কত ডিগ্রি এখানে দিতে হবে? যদি আমি এই পুরো রাউন্ডের মধ্যে 5টা পাতা চাই তখন কত দিতে হবে? এটা কিভাবে ক্যালকুলেট করবো? টোটালটা কত? টোটাল হচ্ছে 360 ডিগ্রি। 360কে 5 দিয়ে ভাগ করতে হবে। 360 ডিভাইড বাই 5, তাহলে 72 ডিগ্রিতে যদি আমি কপি করি তাহলে আমার 5টা কপি হবে। Ctrl+D, D কত হয়েছে? 1 2 3 4 5, এবং এক্স্যাক্টলি সেম লোকেশন আছে, কোনো জায়গায় বেশি অথবা কম হয়, বুঝেছে? এবার দেখি যদি আমি এখানে 6টা করতে চাই, 6টা দূরে করি, 6টা যদি করতে চাই, ক্যালকুলেটর কোথায়, কত হবে? হ্যাঁ, 360 ডিগ্রিতে কপি করলাম। Ctrl+D, D, এটা হলো 1 2 3 4 5 6, 6টা। তাহলে সবগুলো আমার একদম এখান থেকে যতটুকু দূরত্ব আছে এখানে ততটুকু দূরত্বই আছে, বুঝে আসছে? ওকে, হ্যাঁ, আমি ভিতরে আসলে আরেকটা কিছু দিতে যাচ্ছিলাম, এরকম কিছু একটা, তারপরে হতে পারে এখানে একটা ভিতরে যদি কিছু রাখতে চাই তাহলে ভিতরে মানে কাছাকাছি নিয়ে আসার জন্য এটাকে কাছাকাছি কপি করতে হবে। যেমন এখানে এই সেন্টার পয়েন্টটা কাছে রাখতে হবে, তখন কাছে এখানে রাখলাম, কপি করলাম, কপি এগুলো হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এইভাবে ওগুলো দেখা যাবে। যদি ওরকম দেখা যেতে হয় তাহলে এখানে ট্রান্সপারেন্সিতে আসতে হবে, এসে এটাকে মাল্টিপল করে দিতে হবে, তাইলে ভেতরে অংশগুলো দেখা যাবে, বুঝতে পারছেন? এখানে কিছু ডার্ক স্টাইলে ডার্ক কালার ব্যবহার করলে সেগুলো সুন্দর করে ফুটে উঠবে। ডার্ক মানে একটু গাঢ় কালার। আচ্ছা, এটা এভাবেও হয়। আমি যদি
এখান থেকে ধরলাম, অল্টার প্রেস করে, আচ্ছা এখান থেকে রোটেট টুলটাকে আমি এখানে নিয়ে আসলাম, এখানে এটা হবে আমার সেন্টার পয়েন্ট এই জায়গাটায়। এবার মাউসের লেফট বাটন ধরে এখানে এভাবে করে মাউসের লেফট বাটন চেপে ধরে এভাবে রোটেট করলাম, ছেড়ে দিলাম, Ctrl+D। কিবোর্ড কমান্ডটা হলো Ctrl+D ডুপ্লিকেটের জন্য, এটা মনে রাখবেন। এটা হলো যেমন একটা স্টার নেই, স্টারটার সেন্টার পয়েন্ট হলো এখানে, এখানে এটাকে অল্টার চেপে ধরবো, কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এভাবে এই এতটুকু এনে এখানে ছেড়ে দিলাম। এবার কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করতে। কিন্তু এখানে প্রবলেমটা এটাই যে আমি যতটুকু আন্দাজে এখানে শেষ করছি ঠিক এখানে এসে একটু ঝামেলা হবে, বুঝেছেন? অর্থাৎ শেষটা ফিনিশ হবে না, শেষটা এখানে যতটুকু স্পেস আছে শেষের অবজেক্টটা অতটুকু স্পেসে আসবে না, না আসাটাই স্বাভাবিক। আর যদি এটা এটার মতো করে এর উপরে এসে থাকে তাহলে এটাকে সুন্দর দেখা যাবে। আবার এখন যেমন বেশি স্পেস আছে সেটাও সুন্দর দেখা যাচ্ছে না, বুঝছে? এই জন্য আমাদের ক্যালকুলেট করে তারপরে করতে হবে। যেমন ধরো এখানে আমি রাখলাম, এটা সেন্টার পয়েন্ট এখানে রাখি, সমস্যা নেই। অল্টার প্রেস করে এখানে আমি বলে দিলাম যে আমার এখানে 50টা অবজেক্ট দরকার। তো 50টা অবজেক্ট যদি হয় আমার, তাহলে আমি এখানে 360কে 50 দিয়ে ভাগ করে দেব, তাহলে হচ্ছে 7.2 কপি, Ctrl+D, এখানে দেখো সেম দূরত্ব, যতটুকু দূরত্ব সব জায়গায় সমান দূরত্ব। আমি যদি আন্দাজি করি তাহলে হবে না, তাহলে হচ্ছে একটু এলোমেলো হয়ে যাবে। এটা হলো জিওমেট্রির পাওয়ার, বুঝে আসছে? এভাবে তোমরা করতে পারো। ডুপ্লিকেশন বুঝে আসছে তোমাদের? যে কোনো কিছুকে তোমরা ডুপ্লিকেট করতে পারো, সেটা যেটা হোক। একটা গোলবৃত্ত, এটাকে এখান দিয়ে ডুপ্লিকেট করতে হচ্ছে 7.2 না, এখানে হচ্ছে ডাবল করে দিই 14.4 কপি, Ctrl+D হয়ে গেছে না? এবার এটাকে গ্রুপ করো, Ctrl+G, তারপরে কপি করো, কপি পেস্ট ইন ফ্রন্ট, একটা এবার Ctrl+D, নির্দিষ্ট একটা দূরত্বে চলে যাবে। এবার আচ্ছা এটার কালারটা চেঞ্জ করে দিতে পারো। তারপরে এটার আরেকটা কপি করো, কপি পেস্ট ইন ফ্রন্ট, এটার কালারটা চেঞ্জ করে দাও। কপি পেস্ট ইন ফ্রন্ট, তো আইডিয়া তোমাদের যদি দরকার হয় ডুপ্লিকেটের আইডিয়া নাও। যেমন ধরো এখানে আমি যখন যেটা করলাম তোমরা এই কাজটা করতে পারবে না এখন। তারপরে এখানে যেটা আছে এটা মূলত আসলে এইভাবে করে নেই, এটা হচ্ছে আমাদের প্রথম দিন দেখাইছিলাম স্টারের কোণ কীভাবে বাড়াইতে হয় সেইভাবে করা হয়, সেভাবে করা হয়। তারপরে আচ্ছা আরেকটা দেখাই, এখানে দেখো আমি একটা ত্রিভুজ নিলাম, এভাবে শিপ ধরে এটাকে সোজা করে দিলাম। এবার এই ত্রিভুজটার একটা ডুপ্লিকেট করবো, এইখানে থাকবে এটার সেন্টার পয়েন্ট, অল্টার ধরে এখানে ক্লিক করলাম। 14তে যদি হয় কপি করে দেখি, হ্যাঁ ঠিক আছে,
ক্যাপিটাল ডি ডি, ঠিক আছে? সুন্দর হচ্ছে না? এটাও করতে পারো। আর এবার এসে তুমি এখান থেকে একটা রেখে তারপরেরটাকে ভিন্ন কালার দিবা, অর্থাৎ তারপরে কোথায় একটা মনে বাদ দিছে, যাই হোক 1 এখানে, এটা, তারপরে এটা, তারপরে এটা, এটা, তারপরে এটা, একটা বেশি হয়ে গেছে না, প্রবলেম নেই। বাচ্চা মানুষের ক্লাস প্রথম দিনে ছিল, ছিল না সেদিনের ক্লাসে? মানুষের প্রশ্ন কেন আসে? এই যে এটার সর্বশেষ স্টেপটা হলো ত্রিভুজ স্টারের, তারপরে বাড়বে স্টার। আচ্ছা, আরও কিছু আইডিয়া আমরা এখান থেকে দেখলাম। কী কী ধরনের আইডিয়া? এটা দেখো এখানে আছে, এটা এটা একটা আছে। এটা পারবা না তোমরা এখন করতে? পারবা? এটা এটাও কিন্তু সহজ, অনেক সহজ। আমার কোনটা উপরের দিকে ছিল, এটার কোনটা ভিতরের দিকে, দেখো। হ্যাঁ, এবার দেখো এটা কিভাবে হলো। যদি তোমরা কোনো কোণকে গোলাকার করতে চাও একটা অবজেক্টকে, এটাকে অবজেক্টে গিয়ে এক্সপান্ড করবা, এটা হলো প্রথম কাজ। এক্সপান্ড করার পর ইফেক্ট, স্টাইলাইজ, তারপরে হচ্ছে রাউন্ডেড কর্নার্স, অর্থাৎ কোণগুলো রাউন্ডেড হয়ে যাবে। এখানে তোমরা একটু দেখবা, প্রিভিউটা দেখবা, ঠিক আছে? যদি মনে করো যে ঠিক আছে, তাহলে তো ঠিকই আছে। আর যদি বাড়াইতে ইচ্ছে করো তাহলে বাড়াও। দেখো আমি আরেকটু বাড়িয়ে দিলাম, এরপরে হবে তাহলে এই কোণগুলো রাউন্ডেড হয়ে গেল। এবার আমি চাচ্ছি যে আরেকটু উপরে আসো, এরপরে রোটেট টুল, অর্ডার চেপে ধরে মাউসের লেফট বাটনে ক্লিক করলাম। আচ্ছা, এটা ডাবল কত হবে? 28.8, 14.4, এটাই ঠিক আছে। কপি করি, হ্যাঁ দেখা যাচ্ছে। আমি কালার চেঞ্জ করে দেবো, তাহলে ঠিক হয়ে যাবে। অনেক সময় লাগবে কালারগুলো চেঞ্জ করলে, দেখবো অনেক সুন্দর একটা মেলায় গেছো? মেলায় গেলে অনেক সুন্দর সুন্দর পাখা দেখা যায় না এরকম। যাই হোক, এ পর্যন্ত থাক। এগুলো এখন তোমরা করতে পারবা, এটাও পারবা।
এটা একটু ছোট, এটা এখন বড়। এগুলো করতে পারবো। ঘড়ি, তোমাদের একটা টাস্ক দেবো ঘড়ি তৈরি করার জন্য। দেখি তোমাদের কে পারে ঘড়ি তৈরি করতে, পোস্ট করো, তার জন্য একটা পুরস্কার থাকবে। তবে 100% হতে হবে কমপ্লিট। না ওকে, একটাই করো না, দুইটা কি করবো? তাহলে ডুপ্লিকেশন প্রসেস বুঝে আসছে তোমাদের? যদি তোমরা অল্টার চেপে ধরে পাশের দিকে যে কোনো একদিকে ডিরেক্ট করে দাও, সেই দিকে রোটেট হতে থাকবে। সেটা করলে লাস্ট অবজেক্টটা এসে মিলবে না। তো এটার জন্য তোমরা মেপে ভাগ করে ডিভাইড করে তারপরে দেবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সব ক্যালকুলেটর, সব কম্পিউটার ক্যালকুলেটর থাকে।